আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই নিউ ব্লগে। তো আমি তৃষ্ণা, আবারও একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত। তো সকাল সকাল শীতের দিনে চা খেতে কিন্তু সবারই ভালো লাগে, আর মেজাজটা কিন্তু অনেকটা ফুরফুরে হয়ে যায় চায়ের সঙ্গে। তো এই জন্য আমি সকাল সকাল একটু চা নিতে আসলাম, যদিও ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো আমি স্টিলের পাতিলেই সবসময় চা বানাই, কিন্তু স্টিলের পাতিলটা আমার ফ্রিজে রয়ে গেছে ডালি সহকারে, এই জন্য আমি কড়াইয়ে চা দিয়েছি। তো সবার কাছে আবারও আমি বিশেষভাবে অনুরোধ করে বলতেছি যে আপু, আমি নতুন এই প্ল্যাটফর্মে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে আসলে ভয়েস দিতে হয়, আমি ততটা পারদর্শী নই। সবার কাছে একটু সাহায্য চাচ্ছি, আমাকে প্লিজ কমেন্ট করে সবাই সাহায্য করবেন। আর ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ একে অপরের সাহায্য সহযোগিতা ছাড়া কিন্তু কখনোই কোনো কিছু সম্ভব নয়, এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো সকাল সকাল আমি এই যে গুড়ের মোয়া দিয়ে আমি চা খাবো, আর এখানে দেখেন আমার ছেলে সোফাতে তার প্যান্ট গেঞ্জি রেখে দিয়েছে, আর এটা কিন্তু আমার ছেলে সবসময়ই করে থাকে, ওর এই অভ্যাসটা। আর এটা প্রতিটা বাসায় মনে হয় কম বেশি ছোটো বড়ো সব বাচ্চারাই করে থাকে। তো এটা হচ্ছে আমার এরিকো প্ল্যান্ট, আর এটা কিন্তু আমি বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম মাত্র 10 টাকা দিয়ে। তো গাছটা এতটা সুন্দর হয়ে গেছে আমি চিন্তাই করতে পারিনি। তো গাছটা এতটা সুন্দর হওয়ার কারণে আমি সোফার কর্নারে রেখে দিয়েছি সুন্দরভাবে ডেকোরেশন করে। আর এখানে এটাও একটা পাতাবাহারের গাছ, এটাও আমি কিনেছিলাম 20 টাকা দিয়ে। তো এটাও আমি সোফার কর্নারে রেখে দিয়েছি। এই হলো আমার অবস্থা। আর এখানে আরেকটা পাতাবাহার কিনেছিলাম, তো সেটা আপনাদেরকে দেখাই। গত পরশুদিন রাত্রে এটাকে আমি পরিষ্কার করেছি। অনেকগুলো পাতা পেকে গিয়েছিল, পাতাগুলোকে কেটে দিয়েছি আর নিচটা পরিষ্কার করে দিয়েছি। কিছু পাথর দিয়েছি, রঙিন পাথর। তো নিচে মনে হয় আরেকটা গাছ গজাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। তো গাছটাও এরকম বড় হলে আরও সুন্দর লাগবে। তো আমি এখন আমার যে বাসাটাতে আছি, এটা কিন্তু আমার শ্বশুরের আশীর্বাদ বলতে গেলে। উনি নেই কিন্তু, বাট ওনার এই ঘরটা আমার জন্য আশীর্বাদ, যেহেতু তার একমাত্র ছেলের বউ আমি। আর প্রত্যেকটা নারী চাই বা প্রত্যেকটা ইয়ে চাই, মেয়েই চাই যে একটা বাসা হোক, সেটা হোক না শ্বশুরের হোক না স্বামীর, কিন্তু বাসাটা হোক তার অনেক আপন। আর এটা আমার স্বামীর অনেক পছন্দের একটা সাউন্ড বক্স, যদিও উচ্চ লাউডের কারণে আমি এটা ব্যবহার করি না, কিন্তু এটা অনেক পছন্দের। এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, যেগুলো আসলে কখনো কখনো আপনাদের সঙ্গে শেয়ার করবো এক সময়। কি বলবো, আজকে বলতে পারতেছি না। তো এটাকে আমি এভাবেই রেখে দিয়েছি, যদি কখনো আমার ছেলেরা ব্যবহার করে তো করবে, কিন্তু আমি আসলে উচ্চ লাউডের কারণে এগুলো পছন্দ করি না। আর এটা আমার শাশুড়ির শোকেজ। আপনারা হয়তো বলবেন যে আপু এই ঘরটা এরকম কেন, আসলে এই ঘরটাতে কেউ থাকে না, এইভাবে থাকে, বাচ্চা কাচ্চা খেলাধুলা করে, এই জন্য এই অবস্থা। এই যে অনেক সময় আয়রন করতে হয়। তো আমার ছেলেরা গতকালই বলে দিয়েছিল যে ঘুম থেকে ওটা হরলিক্স খাবে, এই জন্য আমি সকাল সকাল ওদের জন্য দুধ ভিজাতে আমার গ্রাম থেকে কিন্তু ভিজিয়ে রাখতে আসলাম। আর এই তো মাছ বের করবো, এটা কিন্তু পুকুরের মাছ, রুই মাছ। আর এটা হচ্ছে খাঁটি গরুর দুধ, একদম আমাদের পাশ থেকে, যেহেতু দুধটা বের করে প্যাকেট জাত দুধ নয়, একদম রিয়েল এবং খাঁটি। কিন্তু তো এখানে এই যে একদম ধুলোবালিতে, আবার ক্যাবিনেট সব আমার ধুলোতে নোংরা হয়ে আছে। তো এখানে এই যে আমার ছেলে মহারাজ এখনো ঘুম থেকে বেলা হয়ে গেল, তো ওকে ঘুম থেকে তুলে দিচ্ছি। তো যেহেতু স্কুল বন্ধ, সেহেতু ওই জন্য আমি ওকে প্রেশার ক্রিয়েট করি না। ও অনেক দেরিতে উঠলেও আমি ওকে বলি ঘুমিয়ে থাকতে, আর ওকে রাখতে আসছি। দেখেন ওর নাকি এখনও ঘুম হয়নি, ও বলতেছে যে আর একটু ঘুমাবে। তো এই জন্য বললাম ঠিক আছে ঘুমা, যেহেতু কয়েকদিন পরে আবার স্কুল শুরু হয়ে যাবে। এখানে আমার আরেকটা ছেলে ওর দাদির সঙ্গেই থাকে, যেহেতু আবার 2 ছেলে, এই জন্য ওর দাদির সঙ্গে একজন থাকে, আমার সঙ্গে একজন থাকে। ওকেও ডাকতে এসেছি। আমার ছেলে দুটো কিন্তু একদম জমজের মতো, পাশাপাশি, খুব অল্প বয়সী, ছোট সবাই।